কাকা কাকা ও কাকা কাকা কই গেলেন? কাকা কি বাড়িতে নেই নাকি? কেডা রে? চল চল ইমন বাড়ির রূপে সিলে করতেছে। কেডা তুমি? তোমার তো চিনলাম না। কাকা আমনে আমারে চিনেন নাই? আমি আমনের বাতিজা কাউসার। কাউসার? কাউসার নামে তো আমার কোনো বাতিজা টাতিজা নাই। বাবা তুমি কার ফুলা? কাকা আমনের ভাই শাহজালাল আছে না, শাহজালাল যে ওনার ছেলে আমি। ও তুমি এই কালফিটের ফুলা? এই কারণে তো চিনি না। তা এতদিন পরে আমার বাড়িতে হঠাৎ কি মনে করিয়া? কাকা কালকে আইলাম হইলে, কালকা তো ঈদ গেছে, এই কারণে আইতাম পারছি না, এই জন্য আজকে আইছি। বুঝছি কেলে গাইছস। কালকা সারাদিন সমাজে তো গুস্ত ডুয়াইছস, আর আজকা আমার বাড়িতে আইছস গুস্ত নেওয়ার লেগা, তাই না? ইয়ে না মানে মায় ভাড়াইছিল আর কি। ও তোমার মায় বাড়াইছে? তোমার মায় যে তো বাড়াইছে, তাহলে তো আমার ব্যাগ ভরে গুস্ত দিতেই হয়, যেহেতু তোমার মার হুকুম। আয়ো বাবা আয়ো, তোমার ব্যাগ ভরে গুস্ত দিয়ে দিই। না কাকা, ব্যাগ বেড়ে গুস্ত দন লাগতো না, অল্প একটু গুস্ত দিল হইব। আমার মায় আমার শুরু বুইন্ডায় আর আমি খাইতার লইব। বেড়া তোকে মা ভূতের রেখে আমি গুস্ত বানাই দিব রে। কালকে সমাজের মানুষ আর গরিব দুঃখী করে গুস্ত দিয়ে আমার গুস্ত শেষ, জানতে দৌড়ায় বসে গুস্ত নেওয়ার লেগা। কাকার জানগর প্রতি এত রাগ, আগে যদি জানতাম জীবন আইলাম হলে না। দাঁড়াও, ধরো ব্যাগটা। আরে ধরো। এই ব্যাগের ভিত্তি কি আপনি যে আমারে দিলেন? এই ব্যাগের ভিতরে গরুর গোস্ত। তোমার মায়, তুমি আর তোমার ছোট বোনে খাইও। আপনি আমারে গরুর গুস্ত দিতেছেন? আমি তো আপনার চিনলাম না। তুমি আমার চিনবা কেমনে? দীর্ঘ 10-15 বছর ধরে তোমার লগে আমার দেখাই নাই। তুমি যেই বাড়িতে গেছো সেই বাড়ির ফোলা আমি। তুমি তাহলে শান্ত। ওই যে শুরু বলা তোমার লগে একবার দেয়া হইছে, এর পরে তোমার লগে আর কোনো দেয়া সাক্ষাৎ নাই। কথা আর বাড়ায়ও না। এই গোস্ত দিলে তুমি তাড়াতাড়ি দিকটা যাও, আমরা আফি দিক গেলে আবার সমস্যা। বাহ কি মায়া তোর, যে তো এতই মায়া, তুই গুস্ত হেরে কিনে না দিতি, আমার ফ্রিজ থেকে লেগাই না দিছস। আর চুরি করে কুরবানি গুস্ত কে ওরে দেয় কি হালাল রে? আব্বা এন হালাল হারামের কি আছে? নিজের আত্মীয় রে দিছি। কি এর আত্মীয় রে? যে আত্মীয় লগে 15-16 বছর ধরে কোনো সম্পর্ক নাই, হেন আবার তুই কি এর আত্মীয় মারাস? আর তুই কি ভুলে গেছিস গা হের বাপে যে আঙ্গুর ফিকে একটা অত্যাচার করছে? আব্বা অত্যাচার করলে আর বাপে এনে করছে। হ্যাঁ তো আমগরুফে আর অত্যাচার করে নাই। আর যে লোক আমগরুফে অত্যাচার করছে সেই লোক তেন দুনিয়াতেই নাই। আপনিও যদি জেডার মতো এমন করেন, তো আমনের মধ্যে আর জেডার মধ্যে পার্থক্য রইল কই? আমনের উচিত ছিল সমাজের গরিব দুই ঘরে গুস্ত দেওয়ার আগে আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ বাকি আসেনি এগরে গুস্ত দেওয়া। আপনি কি জানেন না? আপনি কি অশিক্ষিত, অবুঝ? এই যে এর বাপটা মারা গেছে, কাকা হিসাবে কিন্তু এগর ফ্যামিলিটা আপনার দেখাশোনা করা উচিত। গরুর গুস্তটা কি হ্যাঁ এনি লইলে না আমনের উচিত ছিল আমার দিয়ে হ্যাগর বাইত ফাড়ানো? এক সময় হ্যাগর অনেক কিছু আছিল, আর আজকে হ্যাগর কিছুই নাই। আজকে আপনার অনেক কিছু আছে, কালকে আপনার কিন্তু নাও থাকতে পারে। এই সম্পর্কটা কিন্তু একদিন 2 দিনের না। আপনি না চাইলেও মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। এই 2 দিনের দুনিয়াত যা অর্থ তা হইসই, সব কিছু বুঝলা যান গা। আর আমার যেটা তো আমনেরই ভাই। বাবা রে, ছোট্ট একটা রাগ মনের ভিতরে রাখছিলাম। এই রাগটা এতদিন আমারে কুইরা কুইরা খাইতাছিল। খালি অপেক্ষা আছিলাম কে একজন আমার একটু সান্ত্বনা দিব। সেই সান্ত্বনাটা তুই আজকে আমারে দিলি। ভাতিজা রে, তুই মনে কোনো কষ্ট নিস না। আমি যা কইছি সব রাগ থেকে কইছি, এই যে মন থেকে একটা কথাও তোরা কইছি না। বুঝছি কাকা, আপনি যা কইছেন সব মনে রাখ থেকে কইছেন, মন থেকে কন নাই। আর আপনি হইছে আমার কাকা, আপনি না কইলে কইবো কেডা? ভাতিজা রে, তোরে ভাইয়া যে আমার কি আনন্দ লাগতেছে। তোর বাপে যদি বাচ্চা থাকতো। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাই দিবেন। আর যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।